নীরব নিস্তব্ধ রজনী আধারে ছেয়ে গিয়েছে। চারিদিকে কোথাও কোনো সারা শব্দ নেই। ঘুমিয়ে আছে মদিনাবাসী। এমনই এক ঘুমন্ত শহরে জেগে আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, চলো আমরা দৌড় প্রতিযোগিতা খেলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রফুল্ল চিত্তে বলে উঠলেন, খুবই ভালো, চলুন তাহলে খেলা যাক। অতঃপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় প্রতিযোগিতা খেলার জন্য গৃহ থেকে বের হয়ে খোলা ময়দানে এসে উপস্থিত হলেন। বিশ্বনবী এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তুতি গ্রহণ করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় প্রতিযোগিতা খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। খেলা শুরু হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে দৌড় দিলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের খুশিতে দৌড়াচ্ছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগেই গন্তব্যস্থানে পৌঁছে গেলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঠাট্টা করে বললেন, হে আয়েশা, আমি তোমার আগেই পৌঁছে গিয়েছি, আমি দৌড়ে প্রথম হয়েছি, আমি তোমাকে হারিয়ে দিয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিযোগিতায় হেরে গিয়ে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় রাগান্বিত হয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইলেন। অতঃপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে হুমায়রা, রাগ করো না, চলো আমরা পুনরায় দৌড় প্রতিযোগিতা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সুন্দরী এবং তিনি রাগ করলে তার গাল দুটো লাল হয়ে যেত। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবেসে হুমায়রা বলে সম্বোধন করতেন। হুমায়রা অর্থ হলো লাল সুন্দরী বা লাবণ্যময়ী। অতঃপর দুজনেই পুনরায় দৌড় প্রতিযোগিতা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিলেন। একটু পরেই দৌড় দিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে দৌড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর গতিতে এগোলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রফুল্ল চিত্তে দৌড়াচ্ছেন এবং গন্তব্যস্থানে গিয়ে প্রথমে পৌঁছে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের খুশিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে উঠলেন, দেখলেন তো, এবার আমি প্রথম হয়েছি, আমি আপনাকে হারিয়ে দিয়েছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুশি করার জন্য বলে উঠলেন, হে আয়েশা, তুমি প্রথম হয়েছো, আমি তোমার সঙ্গে দৌড়ে পারিনি। প্রিয় দর্শক, এমনই ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। নিজে ইচ্ছে করে হেরে গিয়ে স্ত্রীর মুখে হাসি ফোটাতেন। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো খাবার রান্না করায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাসীর হাত দিয়ে খাবার পাঠিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার দিন ছিল। তাই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পাঠানোতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মসম্মানে লাগে এবং তিনি খাবার সহ মাটির পাত্র ছুঁড়ে ফেলে দেন এবং পাত্রটি মাটিতে পড়ে গিয়ে ভেঙে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্তভাবে সেই ভাঙা অংশ কুড়াতে কুড়াতে দাসীকে বললেন, তোমার আম্মাজানের রাগ দেখেছো? পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, একসময় এমন একটি বাটি আর খাবার সাফিয়াকে দিয়ে এসো। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুতপ্ত হয়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাত্রগুলো দিয়ে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন রাগে ছিলেন তেমন প্রেমময় ছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুঞ্জুটিও করতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উযু করছিলেন। এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে যাচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পানি ছিটিয়ে দিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে পানি ছিটিয়ে দিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আয়েশা, আমিও
কিন্তু বদলা নিয়েছি। এই বলে দুজনে হাসিতে মেতে উঠলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান মোটেও সহ্য করতে পারতেন না। এক ইহুদি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসলেন। অতঃপর সে রেগে অভিশাপ দিল যে আল্লাহ আপনার মৃত্যু দান করুক। তখন সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে গিয়ে অনেক কথা বললেন সেই ইহুদিকে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাদের সাথে আছেন, তুমি শান্ত হও আয়েশা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু বেশি ভালোবাসতেন। তা নিয়ে অন্য স্ত্রীরা কিছুটা ঈর্ষাবোধ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনগুলোতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকতেন, সেই দিনগুলোতে সাহাবীগণরা উপহার পাঠাতেন। এ নিয়ে বাকি উম্মুল মুমিনিনরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠালেন তাদের মনের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর জন্য। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কথা শুনে বললেন, হে মা ফাতেমা, আমি যা চাই তুমি কি তা চাও না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরে চলে আসলেন। এবার তারা বয়স্কা বুদ্ধিমতী উম্মে সালামকে পাঠালেন। তাকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা ছাড়া অন্য কোনো স্ত্রী কম্বলের নিচে আমার উপর ওহী নাজিল হয়নি। আয়েশাকে সর্বাধিক ভালোবাসার কারণ হলো এইটা, আল্লাহর নির্দেশ ছাড়া আয়েশার সমাজ বুঝধারার চিন্তা, অনুদান, হুকুম, আহকাম স্মৃতিতে ধারণ ক্ষমতা বেশি ছিল। সব মিলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হয়ে উঠেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই ভালোবাসতেন এবং আগলে রাখতেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো এক কারণে উত্তেজিত হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকে পড়েন এবং তার একপাশে ধাক্কা দিলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের বেঘাত ঘটবে বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু নাড়াচাড়া করলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবার প্রতি খুবই সচেতন ছিলেন। তিনি সর্বদাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় নিয়োজিত থাকতেন। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চিরুনি করে দিতেন, শরীরে আতর লাগিয়ে দিতেন, কাপড় পরিষ্কার করে দিতেন। রাতে শোয়ার আগে মেসওয়াক এবং পানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পাশে রেখে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই আগ্রহ ভরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা ও যত্ন করতে ভালোবাসতেন। একদা ঈদের দিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিশুকে রাস্তার ধারে কাঁদতে দেখে স্নেহের সাথে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কাঁদছো কেন? শিশুটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশ পেয়ে কান্না বন্ধ করে বলল, এক যুদ্ধে তার পিতামাতা নিহত হয়েছে, দুনিয়াতে আপন বলতে তার আর কেউ নেই। বালকটির এই করুণ কাহিনী শুনে তিনি তাকে বাড়িতে নিয়ে আসলেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার জন্য একটা পুরস্কার নিয়ে এসেছি। বালকটিকে বললেন, তুমি আয়েশাকে মা, ফাতেমাকে বোন এবং আমাকে পিতা হিসেবে পেলে কি খুশি হবে? বালকটি বলল, অবশ্যই আমি খুশি হব। এই বালকটিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লালন পালন করে বড় করে বিবাহ করিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে বের হতেন তখন স্ত্রী নির্বাচনের জন্য লটারি করতেন। বনু মুস্তালিকের যুদ্ধের অভিযানের সফর সঙ্গী হিসেবে লটারিতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাত্রাকালে প্রিয় ভগ্নে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হার ধার নেন। হারটির আংটা এত দুর্বল ছিল যে বারবার খুলে যাচ্ছিল। সফরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাওদাতে আরোহণ করতেন। হাওদা মানে উটের পিঠে রাখা পালকির মতো মেয়েদের বসার ঘর। হাওদার দায়িত্বে থাকা সাহাবীগণ হাওদা উটের পিঠে উঠাতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কেবলমাত্র
14 বছর। তিনি এত হালকা ছিলেন যে হাওদা বাহক সাহাবীগণ সাধারণত বুঝতেই পারতেন না যে ভিতরে কেউ আছে কি নেই। পঞ্চম হিজরির শাবান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবল সহ বনু মুস্তালিকে যুদ্ধ হতে মদিনায় যাত্রা করলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সাথেই ছিলেন। রাত্রি অধিক হওয়ায় কাফেলা যাত্রাবীর করলেন নিরাপদ স্থানে। তাঁবু ফেললেন বোর হবার বেশি দেরি নেই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে চলে গেলেন। ফেরার সময় হঠাৎ গলায় হাত দিয়ে দেখলেন দাঁড় করা হারটি গলায় নেই। তিনি প্রচন্ড ঘাবড়ে গেলেন। প্রথমত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কম, আর তার উপরে হার্ট ছিল ধার করা। হতভম্ব হয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হারটি খুঁজতে লাগলেন। বয়স কম হবার কারণে তার ভ্রমণের অভিজ্ঞতা ছিল না। তিনি ভেবেছিলেন যাত্রা আবার শুরু হবার আগেই তিনি হারটি খুঁজে পাবেন আর সময় মতো হাওদাতে পৌঁছে যাবেন। তিনি না কাউকে ঘোষণাটি জানালেন, না তার জন্য কাউকে অপেক্ষা করার জন্য বললেন। খুঁজতে খুঁজতে তিনি হারটি পেয়ে গেলেন। কিন্তু ততক্ষণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে কাফেলা রওনা হয়ে গেল। তারা ভেবেছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওদার মধ্যেই রয়েছেন। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হারটি নিয়ে কাফেলার স্থানে ফিরে এলেন, কিন্তু সেখানে তিনি কাউকে পেলেন না। কাফেলা অনেক আগেই চলে গিয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বিচলিত হয়ে বললেন, এদিকে উষার আলো দেখা দিয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবনা চিন্তা করে উত্তম রূপে গায়ে চাদর জড়িয়ে সেখানে শুয়ে পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে না পেয়ে নিশ্চয়ই তার খোঁজে লোক পাঠিয়ে দিবেন। সেই সফরে শাকা হিসেবে দায়িত্বে ছিলেন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা। শাকা বলতে কাফেলা রক্ষণাবেক্ষণকারীদের বোঝানো হয়। তাদের কাজ ছিল কাফেলাকে কিছু দূর থেকে অনুসরণ করা। কেউ পিছিয়ে পড়লে কিংবা কোনো জিনিস হারিয়ে গেলে তা কাফেলাকে পৌঁছে দেওয়া। সাফ রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুব বড় মাপের সাহাবী। তিনি পথ চলতে চলতে অস্পষ্ট অবয়ব দেখতে পেয়ে সামনে এগিয়ে গেলেন, আর চাদর মুড়ি দেওয়া অবস্থাতেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে তিনি চিনতে পারলেন, কারণ পর্দার বিধান নাজিল হবার পূর্বে তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘুমিয়ে পড়েছিলেন। তাকে সজাগ করার জন্য সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে করে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাফওয়ানের এই আওয়াজ শুনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল এবং তিনি পর্দা রক্ষা করে উঠে দাঁড়ালেন। অতঃপর সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের উট বসিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই উটের পিঠে চড়তে করলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে আরোহণ করলেন। তখন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের লাগাম ধরে সামনে চলতে থাকলেন। অতঃপর বেলাদি প্রহরে সময় তারা কাফেলের সাথে মিলিত হলেন। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই অনেকদিন যাবত এমন একটি সুযোগ খুঁজছিল, কারণ তার মূলত শত্রু হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তাই প্রতিশোধ নেওয়ার মতো উপযুক্ত একটি সুযোগ পেয়ে গেলেন। তিনি মদিনায় প্রচার করে দিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সচরিত্র নেই। খারাপ সংবাদ বাতাসের আগে চলে মুসলমানের কাছে এই সংবাদ পৌঁছানো মাত্র তারা কানে আঙ্গুল দিলেন আর বলে উঠলেন, এটা একটা জঘন্য অপবাদ। এ ব্যাপারে মুসলমানগণ মর্মাহত হয়ে পড়ল। কিছু সংখ্যক দুর্বল ঈমানের লোক কুৎসকারীদের কথায় বিভ্রান্ত হলেন, আর সারা মদিনায় একটা গুজব সৃষ্টি হয়ে গেল। এদিকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় পৌঁছানোর পর ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লেন। তাই তিনি ঘটনাটির সম্পর্কে কিছুই জানতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছুই জানালেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। একসাথে দৌড়ে খেলতেন, ইচ্ছে করে হেরে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রে যেদিকে দিয়ে পানি পান করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিক দিয়ে পানি পান করতেন।
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দয়া আর কমলতা প্রদর্শন করতেন, কিন্তু এবারে অসুস্থতায় আগের মতো কমলতা প্রদর্শন করলেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতো তার সাথে প্রাণ খুলে কথা বলেন না। পুরো ব্যাপারটাই তিনি খুব কষ্ট পেলেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতৃগৃহে চলে গেলেন। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসল ঘটনাটি জানতেন না। পরবর্তীতে একদিন রাতের বেলা প্রাকৃতিক প্রয়োজনে বাইরে বের হলে নিস্তার রাদিয়াল্লাহু তাআলা আনহার মা তাকে পুরো ঘটনাটি জানান। নিজের ছেলেকে মা হয়ে অভিশাপ দেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তখন সবকিছু পরিষ্কার হয়ে গেল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি দিন রাত অবিরত কাঁদতে থাকলেন। এদিকে তার বিরুদ্ধে অপবাদকারীরা আরো জোরে শুনে তাদের কুৎসতা রটাতে থাকে। প্রায় 1 মাস হয়ে গেল, কিন্তু এই বিষয়টার কোনো মীমাংসা হচ্ছে না। মুনাফিক আর গুটি কয়েক ব্যক্তি ছাড়া সবাই বিশ্বাস করত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্দোষ ছিলেন। তারপরেও স্বচ্ছতার স্বার্থে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা তদন্ত করলেন। তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আপনার পরিবার সম্পর্কে আমার ভালোর ভিন্ন আর কিছুই জানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনা আরো স্পষ্ট তদন্তের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের দাসীকে জিজ্ঞেস করতে বললেন। দাসীকে জিজ্ঞেস করা হলে দাসী বলল, তার মধ্যে আমি দোষের কিছুই দেখছি না, কেবল এতটুকুই যে তিনি রুটি বানানোর সময় ঘুমিয়ে পড়তেন এবং বকরি এসে সবগুলো রুটি খেয়ে ফেলতেন। হযরত জয়নাবের বোন হামানাও মুনাফিকদের সাথে মিলিত হয়েছিল। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন। এই কথা শুনে তিনি কানে হাত দিয়ে বললেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ভালো ব্যতীত মন্দ কোনো কিছুই দেখিনি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রোগ অবস্থায় শয্যায় শায়িত দেখলেন। তার শারীরিক ও মানসিক অবস্থা অতিশয় করুণ। তার পিতা মাতা তার পাশেই ছিলেন, সেবা যত্ন করছেন। জীর্ণ চেহারা, চক্ষু যুগল, অশ্রুতে পরিপূর্ণ। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে গেলেন এবং বললেন, হে আয়েশা, যদি তুমি অন্যায় করে থাকো তবে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক তোমার তওবা কবুল করবেন। আর যদি শত্রুরা এই জঘন্য মিথ্যা অপবাদ রটিয়ে থাকে তবে নিশ্চয়ই আল্লাহ পাক এই ব্যাপারে ওহী নাজিল করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষীণ কণ্ঠে বলে উঠলেন, যদি আমি নির্দোষ বলে স্বীকার করি তবে কারো মনে কি সন্দেহ থাকবে না? এখন আমার অবস্থা হযরত ইয়াকুব আলাইহিস সালামের নেই ধৈর্য ধারণ করা, তাই আমি কঠোর ধৈর্য ধরে আল্লাহ পাকের মহান দরবারে সাহায্য কামনা করছি। এরই মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সালামের মধ্যে ওহী অবতীর্ণ হওয়ার লক্ষণ দেখা দিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালামের অন্তরের বেদনা দূর হয়ে গেল। তখন আর তার খুশির সীমা রইল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার বিষয়ে ঘোষণা করে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, তখন তেজস্বী অতুলনীয় মেধার অধিকারিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পূর্ব গৌরব ফিরে পেলেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, বাস্তবেই তুমি সিদ্দিকের কন্যা। সিদ্দিকা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জননী তাকে বললেন, হে মা আয়েশা, আল্লাহর ইচ্ছায় তোমার সৎ চরিত্রের কথা তিনি ওহী মারফত প্রচার করেছেন। তুমি স্বামীর নিকট গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। মায়ের এই কথা শুনে অভিমান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি একমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করব। তিনি আমার সত্যিত্বের সাক্ষ্য দান করেছেন। আমি আর কারো কাছে শুকরিয়া আদায় করব না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অভিমানী সূচক কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি হেসে
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভ হতে বের হয়ে তিনি দ্রুত মসজিদে নববীতে গিয়ে সাহাবাগণের কাছে আল্লাহ পাকের ওহী শোনালেন। আল্লাহ পাক বলেছেন, যারা মিথ্যা অপবাদ রচনা করেছে তাদের মধ্যে যে এই কাজের প্রধান ভূমিকা পালন করেছে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। কুৎসা রটনাকারীদের শাস্তির বিষয়ে আল্লাহ তাআলা অপর আয়াত ঘোষণা করলেন। কুৎসাকারীদের উপস্থিত করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে আদেশ দিলেন। তাদেরকে উপস্থিত করা হলো। তারা যে অপবাদ প্রচার করেছে তাদেরকে সাক্ষী উপস্থিত করতে বলা হলো। তারা কোনো সাক্ষী উপস্থিত করতে পারল না। তারা নিজেরাই অপরাধ স্বীকার করলো আর বলল, আমরা কেবল একটি শোনা কথা প্রচার করেছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নূরে বর্ণিত অপবাদদেরকে যে শাস্তির বিধান অবতীর্ণ হয়েছিল সেই অনুযায়ী আব্দুল্লাহ ইবনে উবাই ব্যতীত অপর তিনজন মিস্তা হাসান এবং হামনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসিরা মারার আদেশ দিলেন আর আব্দুল্লাহ ইবনে উবাই ভার আল্লাহর উপর ছেড়ে দিলেন। নবীর নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতৃগর্ভে স্থান নেওয়ার পূর্বে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালামের হাতে ছিল একটি বেহেশতি ফল। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই ফলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় হাবিব, আপনি এই ফলটি খান। এই ফলটি মহান আল্লাহ তাআলা আপনার জন্য পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে সে ফলটি খেয়ে ফেললেন। এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা তিনি এই পৃথিবীতে কখনো পাননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলটি খাবার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার কিছুদিনের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হলেন। কিছুদিন পর আবারও হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং সুসংবাদ দিলেন, হে আল্লাহর রাসূল, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা হবে এই জগতের সকল রমণীদের শ্রেষ্ঠ। সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন, হে ভাগ্যবতী খাদিজা, হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে আমি জানতে পেরেছি যে এইবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করেছে, যে কন্যা হবে আবেদা, উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কষ্ট অনুভব করেননি। এমনকি যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে আসবেন সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো। এই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রী লোক ছিল না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ একা ছিলেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একজন দাসীকে আত্মীয় স্বজনদের কাছে পাঠালেন যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন। তারপর দাসী যখন তাদের কাছে গিয়ে বলল, তখন আত্মীয় স্বজন তার বিপদের কথা শুনেও কোনো সহযোগিতা দিলেন না। এর একমাত্র কারণ ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার কারণে প্রসব বেদনার বিপদের কথা শুনেও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি। তারা খাদিজার দাসীকে বলে দিল, আরব জাহানের অনেক ধনাঢ্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহ করার জন্য আশাবাদী ছিল, কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মোহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুনকালি মেখে দিয়েছে। এছাড়াও ওই শিক্ষিত যুবক মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে আবার আমাদেরকে অপমানিত করেছে। এই অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। অতঃপর দাসী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে সবকিছু খুলে বললেন। তখন খাদিজা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময় একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করতে পারেন, এছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বিপদ হলে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছা করলে বিপদে ফেলতেও পারেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব চিন্তা করছিলেন।
এমন সময় দেখতে পেলেন তার ঘরে এক অপূর্ব আলোতে আলোকিত হয়ে গিয়েছে। ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন 4 জন জ্যোতিষময় রমণী দাঁড়িয়ে আছেন। তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা, কিসের জন্য এখানে এসেছেন? তখন তাদের মধ্যে একজন বললেন, মা, আপনার কোনো ভয় নেই। আপনি যে আল্লাহ তাআলাকে স্মরণ করেছিলেন, আমরা তার নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম হলো হাওয়া। এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন, আমিও আপনার খেদমতের জন্য এসেছি। আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া। আর তৃতীয় জন বললেন, আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়াম বিনতে ইমরান। সবার শেষে চতুর্থ রমণী বললেন, আমি হলাম হযরত মুসা আলাইহিস সালামের ভগ্নী কুলসুম। আমরা সবাই আল্লাহ তাআলার নির্দেশে আপনার সাহায্য করতে এসেছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন। অতঃপর নবউদের ৫ম বছরে ২০ জমাদিল উখরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন। তার মন ভরানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল চির শান্তিময় বেহেশতের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করাতে তিনি নেমে এসেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটকাল থেকে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ এক ক্ষুধাদ্রোহী কুরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো। শুধু পথ অবরোধ করে দাঁড়ালো তাই নয়, বরং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এমনকি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কতগুলো ধুলোবালি দিল। কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার নবী কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির হয়ে থাকতে পারলেন না, বরং তিনি তার পিতার মাথা ধুলোবালি ঝরাতে ঝরাতে ক্ষুধাদ্রোহী কুরাইশকে বললেন, তোমরা কি মানুষ নাকি অমানুষ? তোমাদের মধ্যে মানবতার লেশমাত্রও নেই। আমার পিতা তোমাদেরকে কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এরকম অমানবিক অত্যাচার করছো? যোগ্য পিতার আদর্শবান মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারে ক্ষুধাদ্রোহী কুরাইশ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। আর একদিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবার সামনে নামাজ পড়ছিলেন। এমন সময় এক দল ক্ষুধাদ্রোহী কুরাইশ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। দয়াল নবী যখন নামাজরত সেজদাতে গেলেন, এমন সময় ক্ষুধাদ্রোহী কুরাইশরা একটা উটের নাড়ি ভুঁড়ি এনে তার মাথার উপর চাপিয়ে দিল। সাথে সাথে তার জামা কাপড় নষ্ট হয়ে গেল। নাড়ি ভুঁড়ির চাপে কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলতে পারছিলেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম দৃশ্য দেখে কুরাইশরা খুব হাসাহাসি করছিল। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এরকম অবস্থা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি তখন চোখের পানি মুছতে মুছতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে নাড়ি ভুঁড়িগুলো সরিয়ে ফেলে দিলেন। ফাতেমা নাড়ি ভুঁড়ি ফেলে দিয়ে মনের চাপা খুব দূর করতে পারলেন না, বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারমূলক কথা শুনে ক্ষুধাদ্রোহী কাফেররা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন। ঠিক এমনইভাবে ঐতিহাসিক উহুদ যুদ্ধের সময়ে কাফেররা পাথর মেরে নবীজিকে ক্ষত করেছিলেন। এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দণ্ড মুবারক ভেঙে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহত হওয়ার সংবাদ পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। ওই মুহূর্তে তিনি উহুদ ময়দানে উপস্থিত হলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দণ্ড মোবারক এবং কপাল মোবারক হতে ওঝরে রক্ত পড়ছে। অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন। এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা মোবারক নিজের কোলের ওপর তুলে নিলেন। তার দু চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছিল। ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ডালে করে পানি নিয়ে আসলেন। সেই পানি দ্বারাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বাজানের ক্ষতস্থানকে ধুয়ে ফেললেন এবং ক্ষতস্থানের মধ্যে প্রলেপ লাগিয়ে দিলেন। এরকম ভাবে আরো অনেক ধরনের ঘটনা রয়েছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে তার পিতামাতার বিপদ আপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কলিজার টুকরো মেয়েকে প্রচন্ড মহব্বত করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলতেন, আমার কলিজার টুকরা নয়নের মণি হযরত ফাতেমাকে যে কষ্ট দিবে সে যেন আমাকেই কষ্ট দিল। তাকে যে ব্যক্তি রাগান্বিত করলো মনে রাখবে সে যেন আমাকে রাগান্বিত করে কষ্ট দিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের বিবাহ হয়ে যাওয়ার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমাই ছিলেন স্নেহ মমতায় অধিকারিণী। পিতামাতার উভয় স্নেহ মমতা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে জীবন কাটাতে লাগলেন। কিন্তু তার এই সুখ বেশি দিন স্থায়ী হলো না, কেননা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়লেন। একদিকে বার্ধক্য, অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ, যার কারণে আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে গেল। মা খাদিজার রোগে আক্রান্ত হয়ে নবীজির সেবা করতে পারছেন না বলে সর্বদাই দুঃখ করতেন এবং কান্না ভিজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন, হে আল্লাহ, আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমার জীবনের জন্য কোনো মানে নেই। আমার আফসোসের বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ সেবার সুযোগ হতে বঞ্চিত হলাম। আমার মতো হতভাগা নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন আবেগ জড়ানো কণ্ঠা ভেজা কণ্ঠে কথাগুলো শুনে কিশোরী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের হৃদয়ে চাপা কষ্টগুলি বুঝতে পেরেছিলেন। তাই কিশোরী কন্যা ফাতেমা তার মাকে বললেন, আম্মা জান, আপনি চিন্তা করবেন না, আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বাজানের খেদমত এবং পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতে কোনো ত্রুটি হবে না। মৃত্যুর সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন। হাসি মুখে মেয়েকে বললেন, হে আমার ফাতেমা, তুমি আমার প্রাণের মা। এই পৃথিবীতে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ করবে না, বরং আমার মাগফিরাতের জন্য সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো, আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্নের ভার তুমি গ্রহণ করবে। মনে রেখো, তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্ন করলে ইহকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে মা। আমি রহমানুর রহিম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমায় তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা যেন তোমাকে সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করে। তোমার সুনাম সুকৃতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন মাত্র 11 বছর, তখন তার আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না। মনে হতো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর যেন ভেঙে চুর হয়ে গিয়েছে। এদিকে মাতৃহারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখে কষ্টে একেবারে ভেঙে পড়লেন, কেননা খাদিজা তার এই মেয়েকে অন্তরে অন্তর স্তর দিয়ে ভালোবাসতেন। ফাতেমাও মা খাদিজাকে তার জীবন দিয়ে ভালোবাসতেন। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের কথা মনে পড়ে কান্না ভেজা কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, আমার যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখনই আমার কিছুই ভালো লাগে না। আপনি হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করে দেখেন আমার আম্মাজান কেমন আছেন। মাতৃহারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে খুব ব্যথা পেলেন। আদরের দুলালিকে আবেগ ভরা কণ্ঠে স্নেহের সান্ত্বনা দিয়ে বললেন, হে ফাতেমা, তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে আর কয়জন আছে? তুমি কি তা একবার ভেবে দেখেছো? আমার দৃঢ় বিশ্বাস রহমানুর রহিম আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন। তুমি তার জন্য কোনো দুঃখ করবে না, বরং সর্বদা তার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। অতঃপর বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য
বিবাহের প্রস্তাব আসা শুরু হলো। একদিন বিশ্বনবী মসজিদে নববীর বারান্দায় বসেছিলেন। এমন সময় নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী নবীজির কাছে এসে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ছেলেটি ইহুদির বাড়ির খেজুর গাছ থেকে প্রতিদিন খেজুর টুকাইয়া টুকাইয়া খাইতো। আজকে আমার ছেলেটিকে ইহুদি খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং অনেক মারধর করেছে। আল্লাহর নবী গো, আপনি এখন বলে দেন আমি এখন কি করি? নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারীর মুখে এমন কথা শোনার পর বিশ্বনবী আব্দুল্লাহ আনসারীকে বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি এখন বাড়িতে চলে যাও। নবীজির মুখে এমন কথা শোনার পর আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে গেলেন। কিছুক্ষণ পর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে এসে দেখলেন বিশ্বনবী দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কেন পানি? কে আপনার মনে কষ্ট দিয়েছে? আমি আবু বকরকে বলুন। আমি আবু বকর কথা দিচ্ছি, জীবনের বিনিময় হলেও আপনার চোখের পানি মুছে দেব। বিশ্বনবী কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় এসে দেখলেন প্রিয় নবী কান্না করছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কেন পানি? কেন আপনি কান্না করছেন? আল্লাহর নবী গো, আমি ওমরকে বলুন কে আপনার মনের কষ্ট দিয়েছে? আমি ওমর কথা দিচ্ছি, তার গর্দান আমি আপনার সামনে এনে উপস্থিত করব। বিশ্বনবী তারপরও কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে এসে দেখলেন বিশ্বনবী কান্না করছেন। তখন আলী তাআলা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করছেন? কেন আপনার চোখে পানি? আল্লাহর নবী গো, কে আপনার মনে কষ্ট দিয়েছে? আমি আলীকে একবার বলুন, আমি আলী এই মুহূর্তে তাকে আমি নিঃস্ব করে দেব, আপনার চোখের পানি মুছে দেব। বিশ্বনবী তারপরও কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর দেখা যায় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি আমি ওসমান কিছুতেই সহ্য করতে পারছি না। আল্লাহর নবী গো, আমাকে আপনি বলুন কেন আপনার চোখে পানি? আমি ওসমান কথা দিচ্ছি, জীবনের বিনিময় হলেও আপনার চোখের পানি মুছে দেব। এবার বিশ্বনবী ওসমান গনির দিকে তাকিয়ে বললেন, ওসমান গনি রে, আমি এতক্ষণ তোর জন্যই অপেক্ষা করছিলাম। এরে ওসমান, আমার গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী কিছুক্ষণ আগে আমাকে কেঁদে কেঁদে এসে বলে গেল তার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুর গাছের নিচে খেজুর টুকাইয়া টুকাইয়া খাইতো। আজকেও তার ছেলেটি খেজুর গাছের নিচে গিয়েছিল পড়া খেজুরগুলো টুকাইয়া টুকাইয়া খাওয়ার জন্য, কিন্তু আজকে ইহুদি তার ছেলেটিকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং মারধর করেছে। এরে উসমান, পারবিনি রে আমি রাসূলকে সেই ইহুদির খেজুরের গাছটা কিনে দিতে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মুখে এমন কথা শোনার পর দুটি চোখের পানি গড়গড় করে ছেড়ে দিলেন। উসমান গনি আর কোনো কিছু না বলে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা করলেন। কিছুক্ষণ পর উসমান গনি ইহুদির বাড়িতে এসে ইহুদির দরজায় শব্দ করে বললেন, ইহুদি, বাড়িতে আছো? ইহুদি তখন ইহুদির ঘরের ভিতর থেকে শব্দ করলেন, কে কে আমাকে ডাকছো? তখন উসমান বললেন, ইহুদি রে, আমি বিশ্বনবীর সাহাবী উসমান গনি বলছি, একটু বাহিরে আসো, তোমার সাথে জরুরি কথা আছে। তখন ইহুদি দরজা খুলে বাহিরে আসলেন। তারপর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে লক্ষ্য করে বললেন, এরে ইহুদি, তোমার একটি খেজুরের গাছ আছে, সেই খেজুরের গাছটি আমি ওসমান কিনতে চাই। বলো ইহুদি, কত টাকার বিনিময়ে তুমি সেই খেজুরের গাছটি আমার কাছে বিক্রি করবে? তখন ইহুদি মনে মনে চিন্তা করলো, ওসমান এত বড় ধনী ব্যক্তি আমার একটি খেজুরের গাছ কিনতে এসেছে, নিশ্চয়ই তাহলে অনেক বড় দাম পাওয়া যাবে। এবার ইহুদি ওসমান গনিকে লক্ষ্য করে বলল, হে ওসমান, আমি আমার খেজুর গাছটি বিক্রি করতে পারি, তবে একটি শর্ত আছে। শর্তটি হলো, আমার এই গাছের বিনিময়ে তোমার বাড়ির পাশে যে 100টি গাছ বিশিষ্ট একটি বাগান আছে, সেই বাগানটি আমার নামে লিখে দিতে হবে। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির দিকে তাকিয়ে বললেন, ইহুদি রে, আমি রাসূলের চোখে পানি দেখে এসেছি। এরে ইহুদি,
আজকে রাসূলের চোখের পানি মোছার জন্য তুই যদি আমি উসমানের 100 গাছ বিশিষ্ট বাগান টিনা আছে, আমি উসমানের তামাম জিন্দেগির সমস্ত সম্পত্তিগুলো চাইতি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি বিশ্বনবীর চোখের পানি মোছার জন্য আমি উসমানের সমস্ত সম্পত্তি তোকে আজকে দিয়ে দিতাম। অতঃপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টি বাগান গাছের বিনিময়ে ইহুদির কাছ থেকে একটি খেজুর গাছের দলিল নিয়ে মসজিদে নববীর দিকে রওনা করলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় এসে বিশ্বনবীর হাতে দলিলটি তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য ইহুদির ওই খেজুর গাছটি ক্রয় করে এসেছি, এটাই তার দলিল। বিশ্বনবী তখন দলিলটি উঁচু করে ধরলেন এবং ওসমান গনির দিকে তাকিয়ে বললেন, ওসমান গনি রে, আমি নবী কথা দিলাম তোরে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনইভাবে আরও একদিনের ঘটনা। একদিন বিশ্বনবী সাহাবীদের মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন। তখন নবীজি ঘোষণা করে দিয়ে বললেন, কে আছো তোমাদের মধ্যে যে আল্লাহর ওয়াস্তে দান করবে? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100টি উট আল্লাহর ওয়াস্তে যুদ্ধের জন্য দান করতে চাই। তখন বিশ্বনবী আবার ডান দিকে তাকিয়ে বললেন, আর কে আছো যে আল্লাহর ওয়াস্তে দান করবে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডান দিকে ঘুরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরও 100টি উট আল্লাহর ওয়াস্তে দান করতে চাই। নবীজি আবার সামনের দিকে তাকিয়ে বললেন, আর কে আছো যে আল্লাহর ওয়াস্তে দান করবে? তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সামনের দিকে এসে নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরও 100টি উট আল্লাহর ওয়াস্তে দান করতে চাই। এভাবে নবীজি 6 বার ঘোষণা করে দিলেন, আর 6 বারই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100টি উট করে 600টি উট আল্লাহর ওয়াস্তে দান করতে চাই। এবার বিশ্বনবী অনেক খুশি হয়ে গেলেন। ওসমান গনি আবারও নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 ঘোড়াও আল্লাহর ওয়াস্তে দান করতে চাই। নবীজি আরও খুশি হয়ে গেলেন। এবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহর নবী, আমার দান এখনো শেষ হয়নি, আপনি একটু অপেক্ষা করুন, আমি ঘর থেকে আসছি। এই বলে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে ওসমান গনি তার বিবির সামনে রুমাল পেতে দিয়ে বললেন, বিবি, ঘরের মধ্যে স্বর্ণ অলংকার মুদ্রা টাকা পয়সা যা কিছু আছে সব কিছু এই রুমালের মধ্যে রাখো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী মানুষ, বড় ব্যবসায়ী ছিলেন। তাই তার বিবি তাকে উদ্দেশ্য করে বললেন, কি ব্যাপার, অনেক বড় মহাজন পেয়েছেন নাকি, এত কিছু বিনিয়োগ করছেন? তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে লক্ষ্য করে বললেন, হ্যাঁ বিবি, আজকে অনেক বড় মহাজন পেয়েছি, আজকে আরশে আজিমের মালিকের সাথে বিনিয়োগ করব, আজকে জান্নাতের বিনিময়ে বিনিয়োগ করব। অতঃপর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণ অলংকারের রুমালের প্যাকেটটি নিয়ে বিশ্বনবীর দরবারে এসে পৌঁছালেন। ওসমান গনি তার হাতে থাকা স্বর্ণ অলংকার মুদ্রার রুমালের প্যাকেটটা নবীজির হাতে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে থাকা সমস্ত অলংকার মুদ্রাগুলো আমি আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। তখন বিশ্বনবী রুমালের প্যাকেটটা উঁচু করে ধরে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী রাজিতুন উসমান, হে রব্বুল আলামিন, আমি জমিনে আমার উসমানের প্রতি রাজি হয়ে গেলাম, তুমি আসমানেও আমার উসমানের প্রতি রাজি থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন দয়াল নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে। হরিণটি দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম। আল্লাহর নবী গো, এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে। সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চা রয়েছে, সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি। হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের
তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে। হে আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই, দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন। হরিণের আরজি শুনে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁদে উঠল। তখন নবীজি ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণকে আটকে রেখেছো? তখন ইহুদি বলল, আমি হরিণকে শিকার করেছি, আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ, তাই আমি হরিণকে আটকে রেখেছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণী এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে। সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে, তুমি তাকে ছেড়ে দাও। তখন ইহুদি বলল, আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি, আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব? তখন দয়ার নবী বিশ্বনবী ওই ইহুদিকে বললেন, তুমি তাকে ছেড়ে দাও, সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায়। তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল, বনের হরিণ কি আপনার বাপ দাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে, এর কি কোনো নজির আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন দয়াল নবী ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে। তখন ইহুদি বলল, তাহলে সেই কথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি। হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তি দান করব না। অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখলো। ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়ো করে বনের মধ্যে হারিয়ে গেল। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো, হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না, আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো। এই লোকটি চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেললো। বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো। তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞেস করলো, আম্মা জান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে। তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল, ও আমার সন্তানরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও, আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে। তখন হরিণের সন্তানেরা তাকে বলল, আম্মা জান, কেন আপনি এমন কথা বলছেন? কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না? মা হরিণ তাদেরকে বলল, ওহে বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো। আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল। অতঃপর মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরো বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্ত অবস্থায় আমার পথ পানে চেয়ে বসে আছে, আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। তখন মায়ার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছে। ও আমার সন্তানেরা, নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো, আমাকে আবার জলদি ফিরে যেতে হবে। আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না। যখন হরিণের সন্তানেরা শুনল তাদের মায়ার নবীকে বাঁধিয়ে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে, তখন হরিণের সন্তানেরা বলে উঠল, ও আম্মা জান, আপনি কিভাবে ভাবলেন? মায়ার নবী ইহুদির হাতে বন্দী রয়েছে, আর মায়ার নবীকে বন্দী অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব? আপনি চলুন, আমরাও আপনার সাথে যাব। দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না। অতঃপর হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ায়
তার কাছে যাওয়ার জন্য রওনা করলো। ওদিকে হরিণ আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি। বনের শিকার করা হরিণ, তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে? আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছো। কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না, আর কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না। তখন দয়াল নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন, ওহে ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো, হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, হে মুহাম্মদ, তোমার এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি, কিয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না। এইভাবে কিছুটা সময় কেটে গেল, আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো, মুহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো। বনের হরিণ কি জীবনে কারো মায়ায় ফিরে আসে? এই লোকটা একটা বেকুব ছাড়া আর কিছুই না। এইভাবে আরো কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখলো, বনের হরিণ শুধু নয়, বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল। তখন দয়াল নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন, ওহে হরিণ, তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। তখন মা হরিণ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম, মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দি রেখে, জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে এবং জীবনের শেষবারের মতো দুগ্ধ পান করার জন্য পাঠিয়েছে, তখন আমার সন্তানেরা বলল, ওহে আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব? ইয়া রাসূলুল্লাহ, তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছে। হে আল্লাহর নবী, আপনার সাথে বেয়াদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি। অতঃপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন, ওহে ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে ফিরে আসেনি, ফিরে এসেছে তার সকল সন্তানগুলি। এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো। আর তুমি এ কথা মনে রেখো, আমি সত্য নবী। আমি শুধু মানুষের নবী নই, আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী। উক্ত কথাগুলি বলে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি পিছন থেকে দয়াল নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন। হে আল্লাহর রাসূল, আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করিয়ে দিন। আর এই হরিণের আমার কোনো দরকার নেই। আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাওয়ার জন্য রওনা করলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার বাড়িতে এসে তার ঘরে প্রবেশ করে দেখলেন যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরে কান্না করছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মা ফাতেমাকে জিজ্ঞেস করলেন, হে মা ফাতেমা, তুমি কেন কান্না করছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আব্বা গো, আজকে 3 দিন হয়ে গেল আমাদের চুলায় আগুন ধরেনি। নবীজি তখন বললেন, মা গো, বুঝেছি, তুমি বুঝি আমার গরিব অবস্থা দেখে কান্না করছো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, না আব্বাজান, আমি আপনার গরিব অবস্থা দেখে কান্দি না। আব্বা গো, আজকে 3 দিন যাবতক আপনার আদরের নাতি হাসান ও হোসাইন না খাইতে পেরে 2 ভাই গলাগলি করে কান্না করছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার মুখে এই কথা শুনে সাথে সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে
থেকে বেরিয়ে পড়লেন। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সামনের দিকে হেঁটে চলছেন আর কোনো কাজ পান কিনা তা খুঁজে খুঁজে দেখছেন। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলেন যে একজন ইহুদি কুয়া থেকে পানি উঠিয়ে তার ক্ষেতের মধ্যে দিচ্ছেন। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ইহুদির কাছে গিয়ে বললেন, ভাই আমাকে একটা কাজ দিতে পারবে? আমি কাজ করতে চাই, বিনিময়ে তুমি আমাকে কিছু খেজুর দিলে হবে। ইহুদি তখন বলল, আমি তো একজন কাজের লোকই খুঁজছিলাম। বেশ, তুমি যদি এই কুয়া থেকে বালতি দিয়ে পানি উঠে দিতে পারো তাহলে প্রতি বালতি পানির বিনিময়ে তোমাকে 2টা করে খেজুর দেওয়া হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ঠিক আছে, আমি তাতেই রাজি। অতঃপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশি লাগানো বালতি দিয়ে পানি ওঠানো শুরু করলেন। যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতেন না, সেই নবীও আজকে মেয়ে এবং নাতিদের ক্ষুধার জ্বালা মেটানোর জন্য কাজ করেই চলেছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী একে একে যখন 9 বালতি পানি উঠালেন তখন হঠাৎ বালতির রশি ছিঁড়ে পানির বালতিটি কুয়ার ভিতরে পড়ে গেল। বালতিটি কুয়ার ভিতরে পড়ে যেতে দেখে ইহুদি প্রচন্ড রেগে গেল। ইহুদি তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলল, তুমি এটা কি করলে? আমার বালতিটি কুয়ার ভিতরে ফেলে দিলে? নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ভাই আপনি রাগ করবেন না, আপনার বালতি আমি তুলে দেওয়ার ব্যবস্থা করব। ইহুদি এই কথা শুনে আরো রেগে গেল। এক পর্যায়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবীজিকে তার হাত দিয়ে থাপ্পড় দিয়ে দিল। নাউজুবিল্লাহ। এরপর ইহুদি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, কুয়ার বালতি কি তোর পোষা পাখি নাকি যে এটাকে ডাক দিলেই কুয়ার ভিতর থেকে বের হয়ে আসবে? এত বড় গভীর কুয়া থেকে এই বালতি কোনোদিন তুলে আনা আর সম্ভব নয়। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদির কাছে এসে বললেন, ভাই তুমি যে আমাকে থাপ্পড় দিয়েছো এতে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু ভাই তুমি হাতে ব্যথা পাওনি তো? নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে ইহুদি বড় আশ্চর্য হয়ে গেল। অতঃপর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার কাছে গিয়ে দাঁড়ালেন এবং বিসমিল্লাহ বলে যখন কুয়ার ভিতরে হাত বাড়ালেন তখন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ও জিবরাইল, তুমি এক্ষুনি যাও, আমার বন্ধু কুয়ার ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তুমি কুয়ার ভিতর থেকে বালতিটি উঠিয়ে আমার বন্ধুর হাতে দিয়ে দাও। মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম কুয়া থেকে বালতিটি উঠিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে দিলেন। বিশ্বনবীর হাতে বালতিটি দেখে ইহুদি আরো বিস্মিত হয়ে গেল। অতঃপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাপ্য খেজুর নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে ছুটে চললেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসে নবীজি হাসান হোসেনকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুঁজতে খুঁজতে কিছুটা সামনে গিয়ে দেখতে পেলেন কিছু রাখালরা মাঠে গরু ছাগল বকরি চড়াচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হযরত হাসান ও হোসাইনের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। এরপর তারা বলতে লাগলো, আজকে এই দিক দিয়ে 2জন বাচ্চা গলাগলি করে সামনের দিকে গিয়েছে, তারা এখান দিয়ে যাওয়ার পর থেকে আমাদের গরু ছাগল বকরিগুলো কোনো খাবার পানি খাচ্ছে না। হুজুর, আপনি সামনে গিয়ে দেখেন ওই বাচ্চাগুলোই আপনার নাতি কিনা। দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর দেরি না করে সামনের দিকে যেতে লাগলেন। সামনে গিয়ে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন তার আদরের 2 নাতি হাসান এবং হোসাইন একটি পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই তারা 2 ভাই বলে উঠল, নানা জান, আপনি কোথায় গিয়েছিলেন? আমরা আপনাকে খুঁজতে খুঁজতে এই দিকে চলে এসেছি। নানা গো, আপনি তো জানেন আমাদের পেটে যতই ক্ষুধা থাকুক না কেন, আমরা আপনার চাঁদমাখা মায়াবী চেহারা দেখলে আমাদের আর ক্ষুধা থাকে না।
আপনি কোথায় আমাদের রেখে চলে গিয়েছিলেন? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার আদরের নাতিরা, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে গিয়েছিলাম। হাসান হোসাইন, তোমরা আসো, আমি তোমাদের জন্য খেজুর নিয়ে এসেছি। অতঃপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হোসেনকে নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। এইদিকে সেই ইহুদি ঘরে ঢুকে তার বিবিকে বলল, বিবি গো, জানি না আজকে আমার এমন কেন লাগছে। বিবি, আমি মনে হয় বড় অন্যায় একটা কাজ করে ফেলেছি। ইহুদির বিবি তখন জিজ্ঞেস করলো, আপনার কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? ইহুদি তখন বলল, বিবি গো, আমার মা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাকে একদিন বলে গিয়েছিল যে আমি যার হাত ধরে মুসলমান হয়েছি সে এমন একজন নবী যার চেহারা দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। তিনি হলেন আল্লাহর পাঠানো শেষ নবী। তার মায়া ও ভালোবাসার কাছে পৃথিবীর সবকিছু হার মানবে। বিবি গো, আমি মনে হয় আজকে সেই মায়ার নবীর দেখা পেয়েছিলাম, আর আমি তাকে চিনতে না পেরে তার গালে থাপ্পড় মেরে দিয়েছি। ইহুদির বিবি তখন বলল, আপনি এ কি বলছেন? যদি আপনার ধারণা ঠিক হয়ে থাকে তাহলে এক্ষুনি গিয়ে আপনি সেই নবীর কাছে মাফ চাওয়া উচিত। ইহুদি তখন বলল, বিবি গো, আমার বিশ্বাস উনি সেই আখেরি জামানার নবী। তার চেহারা এত সুন্দর আর এত মায়াবী, দেখলে পলক ফেলানো যায় না। তাকে আঘাত করার পর তিনি উল্টো আমাকে জিজ্ঞেস করেছেন আমার হাতে ব্যথা পেয়েছি কিনা। বিবি, আমি বড় অন্যায় করে ফেলেছি, শুধু ক্ষমা চাইলে সে অপরাধ আমার মোচন হবে না। এই বলে ইহুদি ঘর থেকে একটি চাকু নিয়ে বাহিরে বের হয়ে গেল। ইহুদি একটি পাথরের কাছে গিয়ে যে হাতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাপ্পড় মেরেছিল সেই হাতটি পাথরের উপরে রেখে একটা কূপ দিয়ে হাত কবজি আলাদা করে ফেলল। এরপর কবজিটা পকেটে নিয়ে ছুটে চলল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইহুদি একটি মসজিদের কাছে এসে একজন সাহাবীকে দেখতে পেল যার নাম ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদি তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ভাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে আমাকে একটু বলবেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়েছেন। এই কথা শুনে ইহুদি আর দেরি না করে মা ফাতেমার বাড়ির ঠিকানা নিয়ে চলে আসলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ইহুদি বাড়ির বাইরে থেকে ডাকতে লাগলেন, ঘরের ভিতরে কেউ আছেন? তখন ঘর থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ইহুদি লোকটা একটা চিৎকার দিয়ে বলতে লাগলো, নবী গো, আমি আপনাকে চিনতে পারিনি। না বুঝে না চিনে আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আপনার পবিত্র গালে আঘাত করেছি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি তোমার আচরণে একটুও কষ্ট পাইনি, মনে কোনো দুঃখ পুষে রাখিনি, তাই তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। ইহুদি তখন বলল, হে আল্লাহর নবী, তবুও আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না। দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ভাই, তোমার প্রতি আমার কোনোই রাগ নেই, তবু তুমি যেহেতু চাইছো তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এইবার ইহুদির মুখে হাসি ফুটে উঠল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লক্ষ্য করে দেখল যে ইহুদির একটি হাত দিয়ে রক্ত ঝরছে এবং হাতের কবজি নেই। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, তোমার এমনটা কি করে হলো? ইহুদি তখন বলল, নবী গো, সেই হাত আমি কেটে ফেলে দিয়েছি, কারণ এই হাত যতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিল ততক্ষণ পর্যন্ত আমার মনে আমি শান্তি পাচ্ছিলাম না। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদিকে বললেন, তোমার হাতের কবজিটা কোথায়? ইহুদি তখন তার পকেট থেকে কবজিটা বের করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেই হাতের অংশটুকু নিয়ে তার মুখ থেকে থুতু নিয়ে হাতে লাগিয়ে দিলেন। সাথে সাথে হাত জোড়া লেগে গেল এবং আগের চেয়ে আরো সুন্দর এবং ভালোভাবে সেটা আবদ্ধ হয়ে গেল। এই দৃশ্য দেখে ইহুদি আর স্থির থাকতে পারল না। সাথে সাথে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে উঠল, নবী গো, আপনি আমাকে এক্ষুনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। অতঃপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একদিন এক বৃদ্ধা মহিলা অনেকগুলো কাপড় চোপড় এবং মালামাল নিয়ে তার বাড়ি থেকে কোথায় যেন চলে যাচ্ছেন। ঠিক এমন সময় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধা মহিলার কাছে এসে দাঁড়ালেন এবং বৃদ্ধা মহিলাকে বললেন, মা, আপনি বৃদ্ধা মানুষ, এতগুলো মালামাল নিয়ে আপনি তো যেতে পারবেন না, আপনার মালামালগুলো আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। বৃদ্ধা মহিলা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তুমি যদি এই উপকারটুকু করো তাহলে আমার জন্য তো ভালোই হয়, আমার খুব কষ্ট হচ্ছিল এগুলো নিয়ে যেতে। অতঃপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলার মালামালগুলো নিয়ে সামনের দিকে হেঁটে চললেন। হাঁটতে হাঁটতে একটা সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধা মহিলাকে বললেন, মা, আপনি এইসব মালামালগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? তখন বৃদ্ধা মহিলা বলল, বাবা রে, দুঃখের কথা আর তোমাকে কি বলবো, এই মক্কাতে নাকি একজন জাদুকর এসেছে যার নাম মুহাম্মদ। সে যার সাথেই নাকি কথা বলে সেই নাকি তার জাদুতে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায়। আমি এতদিন যাবত মূর্তি পূজা করে এসেছি, কোনোদিন আমার বাপ দাদাদের ধর্ম ছাড়তে পারবো না। আমার যাতে সে জাদুকরের সামনে পড়া না লাগে, তাই আমি আমার এই বাড়ি ছেড়ে অন্যত্রে চলে যাচ্ছি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলার মুখে এই কথা শোনার পর আর কিছুই বললেন না। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনের দিকে হাঁটতে লাগলেন। একটা সময় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা মহিলার গন্তব্যস্থানে এসে পৌঁছে গেলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মালামালগুলো নামিয়ে চলে যাচ্ছিলেন। ঠিক এমন সময় পেছন দিক থেকে বৃদ্ধা মহিলা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, বাবা, তুমি তো চলে যাচ্ছ, কিন্তু তোমার পরিচয়টা তো জানতে পারলাম না, তুমি তোমার পরিচয়টা একটু বলে যাও। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বৃদ্ধা মহিলাকে বললেন, মা, আপনি যাকে জাদুকর বলছেন, যার ভয়ে আপনি বাড়ি ছেড়ে এখানে চলে আসছেন, আমি সেই মুহাম্মদ। তখন বৃদ্ধা মহিলা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল এবং বলল, যদি তুমি সেই জাদুকর হয়ে থাকো তাহলে আমিও তোমার জাদুতে বশীভূত হয়ে গিয়েছি, তুমি এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। অতঃপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা মহিলাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একদিন রাতের বেলা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন। এমন সময় আবু জাহেল ও তার সঙ্গীরা এসে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তুমি যদি ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকে তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব এবং তোমাকে আল্লাহর নবী বলে স্বীকার করে নেব। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, চাচা যান, আমি যদি ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যিই আপনারা মুসলমান হবেন? আবু জাহেল ও তার সঙ্গীরা তখন বলল, আমরা সত্যিই মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো। এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, তুমি আমার আঙ্গুলের ইশারাতে ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দাও। মহান আল্লাহ রব্বুল আলামিন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সাথে সাথে কবুল
কবুল করে নিল। অতঃপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলে ইশারা করার সাথে সাথে ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের দুইটা টুকরার মাঝখানে এতটাই ফাঁকা হয়েছিল যে চাঁদের মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল। আর এই দৃশ্যটি আবু জেহেল এবং তার সঙ্গীরা খুব ভালোভাবে লক্ষ্য করছিল। এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, চাচা যান, এই যে দেখেন, আমি আপনাদের কথা মতো আল্লাহর কুদরতে চাঁদটিকে দুই টুকরো করে দিয়েছি। এখন আপনারা কালেমা পড়ে মুসলমান হয়ে যান, যাতে আপনারা ইহকাল ও পরকাল শান্তিতে থাকতে পারেন। আবু জেহেল তখন বলে উঠল, ভাতিজা মুহাম্মদ, তুমি যে এত বড় জাদুকর হয়ে গিয়েছো, তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে। আমি আজকে ঘোষণা করলাম, পৃথিবীর সবচাইতে বড় জাদুকর তুমি। তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা অপারগতা স্বীকার করবে। আর মুসলমান হওয়ার কথা বলছো, আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে পারি না। আমরা তো কোনো জাদুকরকে আল্লাহর নবী বলে মেনে নিতে পারি না। এসব কথা বলতে বলতে আবু জেহেল এবং তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রস্থান করলো। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের ভাগ্যে মুসলমান হওয়াটা লিখে রাখেনি। প্রিয় বন্ধুরা, এই ছিল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার জীবন থেকে নেওয়া বিশেষ কিছু ঘটনাবলী। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।